এক ছোট্ট গ্রামে নদীর পাশে একটা ভাঙা মাটির ঘরে থাকত হাফেজ আব্দুল্লাহ আর তার স্ত্রী ফাতিমা। তাদের ঘরের ছাদ ফুটো, বৃষ্টি এলে পানি পড়ত, শীতে কাঁপত, গরমে ঘামে ভিজত। কিন্তু তাদের মুখে সবসময় হাসি লেগে থাকত। প্রত্যেক ফজরের আজানের সাথে সাথে আব্দুল্লাহ উঠে যেত মসজিদে। ফাতিমা ঘুম থেকে উঠেই ঘর পরিষ্কার করে, নামাজ পড়ে, তারপর কুরআন তিলাওয়াত করত। দুজনেই খুব গরিব ছিল। আব্দুল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করত, কখনো অন্যের জমিতে ধান কাটত, কখনো ইট ভাঙত, কখনো রিকশা চালাত। কিন্তু কখনোই হারামের পথে যেত না। একদিন ফাতিমা বলল, স্বামীজি, আমাদের তো খাবারই ঠিকমতো জোটে না। আপনি এত কষ্ট করেন, আল্লাহ কি আমাদের দেখেন না? আব্দুল্লাহ হেসে বলল, ফাতিমা, আল্লাহ তো সব দেখেন। তিনি আমাদের পরীক্ষা করছেন। যত কষ্টই হোক, আমরা শুধু হালাল খাব, নামাজ ছেড়ে দেব না, মানুষকে সাহায্য করার চেষ্টা করব। আল্লাহর উপর ভরসা রাখো। তারা যা রোজগার করত তার একটা অংশ গরিব মানুষদের দিয়ে দিত, যদিও নিজেরাই না খেয়ে থাকত অনেক দিন। গ্রামের লোকেরা অনেকে তাদের পাগল বলত। কেউ বলত, এত নামাজ কালাম করে কি হবে? টাকা তো আসে না। কিন্তু একদিন ভয়ঙ্কর বন্যা এল। গ্রামের অনেক ঘর ভেসে গেল। আব্দুল্লাহ আর ফাতিমার ভাঙা ঘরটাও ধসে পড়ল। তারা সব হারাল। রাতে তারা খোলা আকাশের নিচে বসে কাঁদতে কাঁদতে নামাজ পড়ল। ফাতিমা বলল, আল্লাহ, তুমি যা দাও তাতেই আমরা খুশি গো। পরের দিন সকালে আব্দুল্লাহ দেখল, বন্যার পানিতে একটা পুরনো কলসি ভেসে এসেছে। কলসিটা খুলতেই ভিতরে একটা পুরনো চামড়ার ব্যাগ। আর সেই ব্যাগে ছিল কয়েকটা পুরনো সোনার মোহর আর একটা ছোট কাগজে লেখা, যে ব্যক্তি এটা পাবে সে যেন এর অর্ধেক দান করে গি। আব্দুল্লাহ চোখের পানি ফেলে বলল, এটা আল্লাহর রহমত। তারা সোনার মোহরগুলো বিক্রি করে প্রথমেই গ্রামের মসজিদ মেরামত করল, গরিবদের খাবার দিল, তারপর নিজেরা একটা ছোট্ট টিনের ঘর বানাল। বাকি টাকা দিয়ে আব্দুল্লাহ একটা ছোট ব্যবসা শুরু করল, হালাল খাবারের দোকান। আল্লাহর বরকতে দোকানটা দিন দিন বড় হতে লাগল। কয়েক বছরের মধ্যে তারা গ্রামের সবচেয়ে বড় বাড়ি বানাল। কিন্তু সেই বাড়ির সামনে সবসময় একটা ছোট ভাঙা মাটির ঘরের মডেল রাখত। লোকেরা জিজ্ঞাসা করলে আব্দুল্লাহ বলত, এই ভাঙা ঘরটা আমাদের মনে করিয়ে দেয় আমরা যেখান থেকে এসেছি।